ফিরে এলাম বিরতির পর। সড়ক নেটওয়ার্কে চীনকে ছাপিয়ে গেল ভারত এবং ইতিমধ্যে ভারতের যে উন্নয়ন তা এগোচ্ছে একেবারে দ্রুত গতিতে। ভারতের পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়ন দ্রুত। আমেরিকাকে পেছনে ফেলে এক নম্বরে উঠে আসবে কি ভারত, যে প্রশ্ন ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে, কারণ চীনকে ইতিমধ্যে ছাপিয়ে গিয়েছে ভারত এবং সড়ক নেটওয়ার্কে একেবারে প্রথম সারিতে বা ভারত একেবারে ছাপিয়ে এসেছে চীনকেও। তবে আমেরিকাকে এবার ছাপাতে পারবে কিনা সেটাই কিন্তু লক্ষণীয় বিষয়। সরাসরি চলে যাব নিউজ রুমে, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে আমাদের সামনে। অঙ্কিতা, এক্ষেত্রে এই যে সড়ক উন্নয়নের ক্ষেত্রে ভারতের যে চীনকে ছাপিয়ে ফেলা, এক্ষেত্রে কোন কোন শিল্পপতিরা এক্ষেত্রে লগ্নি করেছে, কি বলতে হবে? একদম। দেখো, মোদী সরকার যখন দেশে বসে, অর্থাৎ মোদী সরকারের যখন শাসনকাল শুরু হয় তখন বা প্রথম তাদের উদ্দেশ্য ছিল বা মোদী সরকারের প্রথম উদ্দেশ্য ছিল কানেক্টিভিটিকে স্ট্রং করা এবং কোন রাজ্যের কোন দেশের কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থা মজবুত করা। তার জন্য প্রথমে কি দরকার? প্রথমে পরিকাঠামো ঠিক করতে গেলে রেলের যে যোগাযোগ ব্যবস্থা তা সুদৃঢ় করতে হবে। অন্যদিকে যে বিভিন্ন সড়ক রয়েছে, বিশেষ করে NH-44 এর মতো যে সমস্ত জাতীয় সড়ক রয়েছে তাকে সুদৃঢ় করা, এবং সেই দিকেই কিন্তু নজর রেখেছে কেন্দ্রীয় সরকার। যে পরিসংখ্যান এই মুহূর্তে উঠে আসছে সেই পরিসংখ্যানে দেখা গেছে একেবারে চীনকে ছাপিয়ে ভারত কিন্তু উপরে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু লক্ষ্য রয়েছে আমেরিকাকে ছাপিয়ে একেবারে শীর্ষস্থান দখল করতে চাইছে দেশ। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ইতিমধ্যেই মোদী সরকার কাজ করছে। কানেক্টিভিটিকে কিভাবে আরো স্ট্রং করা যায় তার দিকে বেশি জোর দিচ্ছে। আমাদের রাজ্যের কথা যদি লক্ষ্য রাখি, আমাদের রাজ্যে দেখা গেছে আগরতলা থেকে ধর্মনগর এই রাস্তায় একাধিক জায়গা সুমসৃণ, এবং এই রাস্তা ভালো থাকার ফলে কি হচ্ছে যে সমস্ত গাড়ি চলাফেরা করে তারা কিন্তু খুব কম সময়ে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সুদৃঢ় হচ্ছে এবং সময় অনেকটা কমে যাচ্ছে। এই ক্ষেত্রে শিল্পপতি আনন্দ মহিন্দ্রা তিনি বলছেন যে এভাবে যদি প্রতিনিয়ত অগ্রগতি বেড়ে যায়, অর্থাৎ যেভাবে এই মুহূর্তে দেশ চলছে, আগামী 10 বছর যদি এইভাবে একই গতিতে দেশ এগিয়ে যায় তবে কিন্তু আমেরিকাকে ছাপিয়েও ভারত একেবারে শীর্ষের স্থানে পৌঁছে যাবে। দেখো, আমি তোমাকে একটু পরিসংখ্যানটা তুলে ধরছি যে পরিসংখ্যান কি বলছে। পরিসংখ্যান বলছে যে 2022 সাল পর্যন্ত ভারতের সড়ক নেটওয়ার্ক ছিল 5.89 মিলিয়ন কিলোমিটার বেশি পথ অতিক্রম করেছে, কিন্তু এই রাস্তাগুলিতে জাতীয় বা মহাসড়ক বা রাজ্য মহাসড়ক বা জেলা সড়ক, গ্রামীণ রাস্তা এবং অন্যান্য যে গ্রামীণ সড়ক রয়েছে তা কিন্তু কয়েকটি বিভাগে এই মুহূর্তে শ্রেণীভুক্ত করা হয়েছে। যেমন ধরলাম মুম্বাই টু পুনে এক্সপ্রেস, ইস্টার্ন টু পেরিফেরাল এক্সপ্রেস সহ একাধিক যে সমস্ত জায়গা রয়েছে, বিশেষ করে NH-44 যে সমস্ত সড়ক রয়েছে সেখানে কি হচ্ছে এক রাস্তার মাধ্যমে বিভিন্ন জায়গায় কানেক্ট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা কিন্তু সুদৃঢ় হচ্ছে। আমরা যদি লক্ষ্য রাখি ধর্মনগর বা আমবাসা যে সমস্ত সড়ক রয়েছে সেই জায়গায় এত সুন্দর রাস্তা হয়েছে যে খুব দ্রুত যানবাহন চলাচল করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অসম বা শিলং, মেঘালয় থেকে যে সমস্ত ট্রাক রাজ্যে ঢুকছে তারা কিন্তু এই মুহূর্তে খুব খুশি, তারা কিন্তু একেবারে সুন্দরভাবে রাজ্যে প্রবেশ করতে পারছে। সেই ক্ষেত্রে বলতে হচ্ছে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী 10 বছর যদি এইভাবে কাজ করে যায় একেবারে আমেরিকাকে ছাপিয়ে কিন্তু দেশ শীর্ষস্থানে পৌঁছে যাবে। কানেক্টিভিটি, যোগাযোগ ব্যবস্থা আরো অনেক দৃঢ় হচ্ছে, আরো অনেক সুন্দর হচ্ছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের আওতায় বিভিন্ন সড়ক নির্মাণ করা হচ্ছে, তাকে কেন্দ্র করেও কিন্তু দেখা যাচ্ছে খুব অতি দ্রুত বা একেবারে সুমসৃণ রাস্তা তৈরি করা হচ্ছে। সুপ্রীতি, অঙ্কিতা, এই যে সড়ক একের পর এক উন্নয়ন হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে কতটা সুবিধা হবে বলে মনে হচ্ছে? একদমই, তোমাকে আমি প্রথমেই বলছিলাম যে অসম, শিলং, মেঘালয় সেই সমস্ত জায়গা থেকে বেশিরভাগ পণ্য রাজ্যে ঢুকে, তার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এছাড়া যে সমস্ত রাজ্যগুলিকে অন্যান্য দেশ কানেক্ট করে বা এক রাজ্যের সাথে অন্য রাজ্যে কানেক্ট করে সে সমস্ত জায়গায় কিন্তু এই রাস্তা অনেকটাই কাজে আসবে। বিশেষ করে আমাদের রাজ্য কিন্তু নির্ভর করে অসম বা শিলং, মেঘালয়ের বিভিন্ন জিনিস পণ্যের উপর। বিশেষ করে দেখা যায় যে ফুলকপি থেকে শুরু করে বিভিন্ন কাঁচা মাল আমাদের রাজ্যে ঢুকে সে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের এলাকাগুলি থেকে বা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে। এখন দেখা যাচ্ছে সুমসৃণ এই রাস্তার জন্য কিন্তু খুব অল্প সময়ে সেই ট্রাক বা সেই গাড়িগুলি রাজ্যে ঢুকছে এবং আগামী দিনেও কিন্তু আরো বিভিন্ন প্রজেক্টের উপর কেন্দ্রীয় সরকার কাজ করবে।
বেশ, ধন্যবাদ অঙ্কিতা আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে থাকার জন্য। তবে 9 বছরের প্রধানমন্ত্রীর সময়কালে দেশের মধ্যে প্রায় 59% বৃদ্ধি পেয়েছে সড়কের উন্নয়ন, এবং সেই জায়গায় কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরির যে ঘোষণা, অন্যদিকে শুধুমাত্র সড়কের উন্নয়নই নয়, সড়কের চারপাশে গাছপালা লাগানো থেকে শুরু করে একেবারে মনোরম পরিবেশ তৈরি হয়েছে এবং চীনকে পেছনে ফেলে ভারত উঠে এসেছে দ্বিতীয় স্থানে। খুব দ্রুত আমেরিকাকেও পেছনে ফেলতে পারবে ভারত, এমনটাই আশা করছেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।